টানা কয়েকদিনের আন্দোলন থেকে আজকে ইশরাক সমর্থকদের যে অবস্থান সেটি রাজধানীর কাকরাইল মোড়ে অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবন লাগোয়া যে সড়কটি সেই সড়কটি এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের কাছাকাছি তাদের যে অবস্থান সেটি কিন্তু আজকে সারাদিনে যে শক্ত অবস্থান সেটি লক্ষ্য করা গিয়েছে। রাত সারাদিন তারা বৃষ্টিতে ভিজে তারা এই সড়কে অবস্থান করেছেন। পাশাপাশি তাদের একটি বড় অংশ মৎস্য ভবনের দিকে রয়েছে এবং আমরা লক্ষ্য করতে পেরেছি ইতিমধ্যেই এই আন্দোলনের অংশের যেটি ইশরাক হোসেন অর্থাৎ ঢাকা মহানগর দক্ষিণের যিনি হাইকোর্ট ঘোষিত মেয়র, তিনি এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। পাশাপাশি আমরা যেটি দেখছি যে তাদের যে অবস্থান সেই অবস্থানটি আরও শক্তিশালী হতে শুরু করেছে। ইতিমধ্যেই স্লোগানে এই যে আমার সামনের অংশগুলো সেগুলো মুখর করে রেখেছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবে না। পাশাপাশি তারা স্লোগানে বলছেন যমুনা রে যমুনা, আমরা কিন্তু যাব না। অর্থাৎ তাদের যে অবস্থান সেই অবস্থানটি আরও শক্ত করে রাখার যে এই চেষ্টা সেটা লক্ষ্য করতে পারছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি যদি বলি যে আজ সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক কঠোর উপস্থিতি এখানে ছিল। তাছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন সেটি যমুনার রয়েছে আপনারা জানেন, এবং এটিকে ঘিরে কিন্তু আরও শক্তিশালী রাখা হয়েছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। কিছুক্ষণ আগে ইশরাক হোসেন এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি আন্দোলন যারা করছেন বা তার যে সমর্থকরা রয়েছে তাদের কাছে একটি বার্তা দিয়েছেন যে তারা রাজপথের আন্দোলনের মাধ্যমে প্রয়োজনে তার যেই মেয়র ঘোষণা নেওয়া সেটি নেবেন। আমরা যেটি দেখছি যে এখানে হাজার হাজার নেতাকর্মী তারা এসে জড়ো হয়েছেন, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে। তারা সকাল থেকেই যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু এখানে রেখেছিলেন। আমরা এখানে তাছাড়াও দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি কিন্তু একটি বিষয় তাকে নিয়েও কিন্তু নানা ধরনের স্লোগান এখানে দেওয়া হচ্ছে। এখানে আমরা যদি একটু দেখাই যে স্লোগানে মুখর করে রাখা হয়েছে এখানকার পরিবেশ। আপনারা যদি দেখেন যে ঠিক ব্যারিকেডের সঙ্গেই তাদের যে অবস্থান সেই অবস্থানটি রয়েছে। মূলত তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চলমান থাকবে। পাশাপাশি তারা বলছেন যে ইশরাক হোসেনকে হাইকোর্টের মাধ্যমে রায় ঘোষণা করা হলেও কেন বিলম্ব হচ্ছে। এর বাইরে আরেকটি বিষয় বলে রাখি, আগামীকালকে যেই হাইকোর্টের রায় সেই রায়টি আবারও শুনানি রয়েছে। সেই শুনানি শেষেই মূলত বলা যাবে যে কোন পরিস্থিতি হয়। তবে এই পর্যন্ত তারা মূলত রাজপথ ছাড়বেন এমনটি তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করবো যে তাদের যে উপস্থিতি সেটা কিন্তু আজকে সারাদিনে যে মুষলধারে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মধ্যেই তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিটি এখনও রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। অনেকটাই তাদের যে উপস্থিতি, তারা বিভিন্ন সড়ক থেকে মিছিল নিয়ে আবার এখানে এসে জড়ো হওয়ার যে দৃশ্য বা চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এর বাইরে যদি আপনারা একটু দেখাই যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু স্লোগানে মুখর করে রাখার যে দৃশ্য সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি দেখছেন যে তাদের যে উপস্থিতি থেকে তারা স্লোগান দিচ্ছেন যে আসিফ তুই স্বৈরাচার, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে নিয়ে কিন্তু এখানে বক্তব্য
পাচ্ছি না।